নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর আজকের ভিডিওটি আমি মামুনি স্কুল থেকে ফিরছে সে সময় থেকে শুরু করলাম। তো মামুনি আর রোজা ওর বান্ধবী দুজন আমাদের বাসার দিকে যাচ্ছে। স্কুলে যখন গেছিলো তখন কিন্তু ভিডিও করা হয়নি। আজ স্কুলের প্রথম দিন, আজকে ওদের বই দিয়েছে। তবে এর আগে একদিন গিয়েছিল বৃহস্পতিবার, আর ভিডিওটি আমার রবিবার করা, মানে এটা হচ্ছে রবিবারের ভিডিও। তবে বৃহস্পতিবার গিয়েছিল, ওর বাবা নিয়ে গেছিল, একটা কলম হাতে করে গিয়েছিল। তখন তো স্কুল খুলবে না বলে দিয়েছিল রেজাল্টের দিন। রোজার মা মানে ওই ভাবি বলছিল যে 5 তারিখ থেকে খুলবে। তারপরেও মানে আমরা বৃহস্পতিবার পাঠিয়েছিলাম, কারণ ওই দিনটা ভালো ছিল, যার কারণে পাঠিয়েছিলাম। একটা কলম নিয়ে গিয়েছিল, ওটাই আমাদের কাছে ওটাই হচ্ছে গুঞ্জার এবছর স্কুলের প্রথম দিন। আর এর আগে তো পড়ছে ওই স্কুলে নার্সারিতে, শুধু কেজিটা পড়িনি, এবার আবার অনে। তো যাই হোক, যখন ফিরলো তখন একটু ভিডিও করলাম। সকালে যাওয়ার সময় ঠাকুর ঘরে প্রণাম করে তারপরে স্কুলে গিয়েছিল। এত সকালে শীতের দিন তো আর স্নান করানো হয়নি। তো যাই হোক, মা সরস্বতীর নাম করে স্কুলে গিয়েছিল আর বই পেলো প্রথম দিন। নতুন বই পেয়ে মামুনি কিন্তু খুব খুশি। এই যে এসেই বাসায় এসে সোয়েটারটা খুলে, জামা খুলে, গেঞ্জি পরে তারপরে কিন্তু মানে স্কুল ড্রেসটা খুলে আর কি সাথে সাথেই বই নিয়ে বসে পড়ছে। এরপর খাওয়াতে হবে আর কি, সকালে তো খাওয়া দাওয়া হয়নি, ও একটা ডিম সেদ্ধ খেয়ে গেছিলো। আর এই যে তারপরে একটু ক্যামেরার সামনে আসলাম, আমার মামুনিও একটু আসলো, দেখতে পাচ্ছেন। এখন খাওয়া দাওয়া করব, তারপরে রুমগুলো একটু এলোমেলো আছে সেগুলো গুছাতে হবে। এরপরে তো একটার পর একটা কাজ, রান্না বান্না। এখন একটা প্যারা হয়ে গেছে, স্কুলের থেকে আসতে আসতে তো 10:30 বেজে যায়। তো তারপরে খাওয়া দাওয়া করে উঠে তারপরে দুপুরে রান্নাবান্না করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। কি আর করার, যখন যেরকম হবে তখন সেভাবেই চলতে হবে। সকালের খাওয়া দাওয়ার পর সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে রান্নাঘরে চলে আসলাম। আজ রান্না করব সিম আর আলু ভাজা, আর রান্না করব মুরগির মাংস। তো সিম আর আলু ভাজাটা আমি ভেজে নিচ্ছি আগেই, আর এদিকে মাংস ভিজিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি আছে ওখানে, মানে মশলাগুলো বেটে নিয়েছি, আদা রসুন আর জিরা। একটা পেঁয়াজও বেটেছি ছোট করে, আর 2টা পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ কুচি করে আর কি তেলে ভেজে তারপরে মশলাটা দিয়ে কষাবো। আমার সিম আর আলু ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। এরপরে মাংস তরকারিটা রান্না করব। তো বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপরে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমার রান্নাঘরের জানালা দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর রোদ্দুর ছেড়েছে। শীতকালের দিন এরকম রোদ্দুর কিন্তু ভালোই লাগে, বিশেষ করে ছাদে যে কিংবা রোদ্রে বসে থাকলে, যেখানেই থাকুক রোদ্দুর, রুমে থাকুক আর ছাদে থাকুক, রোদ্রে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? সিম আর আলু ভাজাটা নামিয়ে আমি মাংসগুলো ভেজে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি, মানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে, তারপরে আর কি মশলাগুলো দিব। আর ফিরে এলাম একদম রান্নাবান্না কমপ্লিট করার পর, কারণ মাংস তো সবসময় রান্না করি, দেখাই কি আর দেখাবো, এজন্য। তো এই যে দেখুন কত সুন্দর কালারটা এসেছে। মামুনি কি বলে যে প্রতিদিন যদি শুক্রবার হতো মা, তাহলে প্রতিদিনই মাংস খাওয়া যেত। মাংসটা ওর খুবই পছন্দ অন্যান্য সব খাবারের চেয়ে। তারপর দুপুরের খাওয়া দাওয়া তো করলাম সবাই মিলে, ফিরে এলাম একদম সন্ধ্যায়। মাত্র একটি ডিম দিয়ে অনেক মজার একটা নাস্তা তৈরি করলাম। ডিমের সাথে কিন্তু আমি একটু দুধ দিয়েছি, মানে দুপুরে যে দুধ জাল করেছিলাম সেটা থেকে একটু দিয়েছি, আর একটু চিনি দিয়েছি। আর ব্যালেন্স করার জন্য হালকা একটু লবণের ছিটা দিয়েছি, কারণ মিষ্টি জাতীয় জিনিসে যে একটু লবণ দেওয়া লাগে ততটুকুই, একদম হালকা একটু। এই যে ব্রেড ভেজে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন এখন। তো আমি এখানে চাইলে আরও ডিম দিতে পারতাম, একটা ডিম দিয়েই বানালাম। আর এত পছন্দ আমার মামুনির এটা ভাজা, মানে এই ব্রেড ভাজাটা খুবই পছন্দের। আর আজকে সবার জন্য বানিয়ে নিচ্ছি। মামুনি তো প্রায় খায়, ওকে এমনি শুধুমাত্র গরম করে দিই আর কি, সেঁকে দেওয়া যেটা বলে। তো এরকম ডিম দিয়ে সবসময় বানানো হয় না। আজকে বানাচ্ছি সবার জন্য। যখন ওকে দেওয়া হয় তো ভিডিও করা হয় না, এগুলো তো রেগুলার টুকটাক খাই সব বাচ্চারা, বা আমরা বড়রাও খাই, এই আর কি ব্যাপার। আর বন্ধুরা, আমি কিভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এভাবে আমি চামচে করে এপিট ওপিট করে ভালোভাবে দিয়ে নিচ্ছি আর কি ব্রেডের উপরগুলো।
আর আমি এগুলো করতে থাকি প্রতিদিনের মতো। আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা আমার প্রতিদিন ভিডিও দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, লাইক করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সবার নাম ভিডিওতে উল্লেখ না করে একসাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে দিলাম। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনারা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। সবসময় আমার পাশে থাকবেন আর ফুল ওয়াচ করে প্লিজ আমার সব বন্ধুরা ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখবেন। আমি আপনাদের পাশে থাকবো আর আমি সবার ভিডিও ফুল ওয়াচ করেই দেখি। তো আমি একবার কিন্তু ব্রেড ভেজে নিয়েছি, তারপর আরেকবার উঠিয়ে দিলাম, তিনটা তিনটা করেই ভেজে নিচ্ছি। একটু পোড়া পোড়া করে করেছি, কারণ এরকম পোড়া পোড়াটাই আমার পছন্দ আর আমার মামুনিরও পছন্দ। তো এজন্য এরকম একটু করেছি। ভিডিওতে যেরকম দেখাচ্ছে অবশ্য অতটাও কিন্তু পোড়া পোড়া না। আর আমি কিন্তু একদম মানে ডুবান্ত তেল বা মানে চুপচুপা যে তেলটা, বেশি করে তেল দিয়ে ভাজছি না। দেখে বুঝতে পারছেন আমি কতটুকু তেল ফ্রাই প্যানে আমার আছে, কিন্তু হালকা হালকা করেই আছে। আর দ্বিতীয়বারটা কিন্তু ভাজা শেষ, এটা হচ্ছে তৃতীয়বার। এগুলো ভেজে নিলে হয়ে গেল। আর আমি এখানে 9টা ব্রেড ভেজেছি, আমরা তো 4 জন, 2টা করে, 4 জনের 8টা। আর একটা ব্রেড বেশি, সেটা হচ্ছে মামুনির জন্য। ও আগেই বলেছে মা আমার একটা বেশি দিবা, কারণ ওর খুবই পছন্দ এরকম ব্রেড ভাজা ডিম দিয়ে। মাঝে মাঝে করি, সবসময় তো ভিডিও করা হয় না, রাত্রের ভিডিওগুলো মানে সন্ধ্যার পরের ভিডিও। তো যাই হোক, এই যে এখন খাওয়া দাওয়ার পালা, টেবিলে নিয়েছি। তো খেয়ে নিব, সবাই মিলে একসাথে নাস্তাটা করে নিব। তো বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। আমি এখন একটা শার্ট দেখাচ্ছি। এই শার্টটা হচ্ছে মামুনির বাবা গিফট পেয়েছে কোম্পানি থেকে। মানে মিটিং হয়েছিল হেড অফিসে শনিবার, তো সেখান থেকে এই গিফটটা পেয়েছে। তাই একটু দেখিয়ে দিলাম। ওদিকে দেখতে পাচ্ছেন খাবার দাবার নিয়ে এসেছিলো অনেকগুলো, সেগুলো আর বের করা হয়নি, মানে ভিডিও করা হয়নি আর কি। মামুনি তো খাওয়ার জন্য অলরেডি বসে পড়েছে, এতটুকু আমি একটু ভিডিও করেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।